আসসালামু আলাইকুম। চ্যাপ্টার 2 রিমেইনিং ম্যাট্রিক্স এন্ড ম্যাট্রিক টেন্সরের 11 নম্বর টিউটোরিয়াল ভাই আপনাকে ওয়েলকাম করছি। গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এখন কথাবার্তা বলবো, যেগুলো পরবর্তী ম্যাথ করতে খুব বেশি হেল্প করবে। লেন্থ এন্ড অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুটো ভেক্টরের মধ্যবর্তী দৈর্ঘ্য এবং কোণ। আর প্রথমে আমরা লেন্থ অফ কার্ভ, কোন একটা কার্ভের দৈর্ঘ্য নিয়ে পড়ালেখা করব। এর জন্য আমরা ফার্স্ট ধরে নেব একটা n ডাইমেনশনাল স্পেস। ধরেন একটা n ডাইমেনশনাল স্পেস এইটা, আর n ডাইমেনশনাল স্পেসকে আমরা vn দ্বারা ডিনোট করি। এখন n ডাইমেনশনাল স্পেসে একটা কার্ভ রয়েছে, কার্ভটা হচ্ছে এমন কার্ভ, আর ধরেন কার্ভটার নাম দিলাম সি। আর ডেফিনেটলি এই কার্ভটা বা এই বক্ররেখাটা হচ্ছে একটা প্যারামেট্রিক কার্ভ। তাহলে এখানে একটা প্যারামিটার থাকবে, প্যারামিটারকে ধরলাম টি। তাহলে এই কার্ভটাকে লিখতে পারবো সি অফ টি, অর্থাৎ এই কার্ভটা টি এর ফাংশন। প্যারামেট্রিক বলতে বোঝায় মূলত ভাই যে একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট ওই কার্ভটা। তাহলে এই কার্ভটাকে বলছে এটা প্যারামেট্রিক কার্ভ, আর এই কার্ভের প্যারামিটারটা কি? প্যারামিটার টি, অর্থাৎ এই সিটা হচ্ছে টি এর ফাংশন। এখন এই কার্ভের দুইটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট রয়েছে এটাকে বলছি পি, আর এই পোর্শনে একটা পয়েন্ট এটা হচ্ছে কিউ। এখন এই পি আর কিউ এই দুটো পয়েন্টের মধ্যবর্তী যে লেন্থ বা দৈর্ঘ্য, সেটা মূলত আমরা বের করবো, এটাকে আর্ক লেন্থ বলে, চাপ দৈর্ঘ্য। তাহলে এটা যেহেতু প্যারামেট্রিক কার্ভ, সেহেতু পি পয়েন্টটাকে আমরা এভাবে ডিনোট করতে পারবো টি এর সাহায্যে, পি অফ টি জিরো, আর কিউটাকে ডিনোট করতে পারবো কিউ অফ টি, যেহেতু প্যারামিটার টি এর রেসপেক্টে। এবার আমরা দুটো অ্যাডজেসেন্ট পয়েন্ট নেব, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আর আমরা চাইলে এই ডিস্টেন্সটুকুকে পি আর কিউ এর মধ্যবর্তী ডিস্টেন্স, এটাকে বলতে পারবো এস, আর্ক লেন্থ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এবং আমরা ধরে নিলাম দুটো অ্যাডজেসেন্ট পয়েন্ট, একটা হচ্ছে পি, একটা হচ্ছে পি ওয়ান, একটা হচ্ছে পি টু, দুটো অ্যাডজেসেন্ট পয়েন্ট। এখন ধরেন পি ওয়ান, এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা হলো এক্স সুপারস্ক্রিপ্ট আই, এবং এটা যেহেতু অ্যাডজেসেন্ট পয়েন্ট পি টু, সেটা হবে এক্স সুপারস্ক্রিপ্ট আই প্লাস ডি এক্স সুপারস্ক্রিপ্ট আই, মানে ছোট একটা ডিস্টেন্স অ্যাড হয়েছে এর সাথে। দেন তাহলে এর মধ্যবর্তী ডিস্টেন্সটা কি বলতে পারবো? পি ওয়ান আর পি টু এর মধ্যে দুটো বলতে পারবো ডিএস, খুবই ক্ষুদ্র ডিস্টেন্স। আর দুটো অ্যাডজেসেন্ট পয়েন্টের ডিস্টেন্স বা দূরত্ব বের করার জন্য আমরা কি ইউজ করতাম? লাইন এলিমেন্ট বা রেমেনিয়ান ম্যাট্রিক টেন্সর। তাহলে সেটা এখন আমরা ইউজ করে ফেলতে পারবো এখানে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে সেটা ইউজ করে ফেলা। তাহলে আমরা লিখতে পারবো ডিএস স্কোয়ার ইকুয়ালস টু জি সাবস্ক্রিপ্ট আই জে ডিএক্স সুপারস্ক্রিপ্ট আই ডিএক্স সুপারস্ক্রিপ্ট জে। এটা কিভাবে লিখতে পারলাম? কারণ এই যে দুটো স্মল ডিস্টেন্স পি ওয়ান আর পি টু এর মধ্যে, দুটো অ্যাডজেসেন্ট পয়েন্টের ভিতরে, কাছাকাছি বিন্দুর ভিতরে, তাই না? আমরা জাস্ট লাইন এলিমেন্টটা ইউজ করলাম, রেমেনিয়ান ম্যাট্রিক টেন্সরটা রেমেন দিয়েছে তার জন্য। এখন আমাদের বের করতে হবে এস, আমার এস প্রয়োজন, বাট এখানে ডিএস স্কোয়ার রয়েছে, সেহেতু এখানে ফার্স্ট আমরা স্কোয়ারটাকে পাশে পার করে দিলে কি হবে? ডিএস ইকুয়ালস টু জি সাবস্ক্রিপ্ট আই জে ডিএক্স সুপারস্ক্রিপ্ট আই ডিএক্স সুপারস্ক্রিপ্ট জে, আর এটা রুট হয়ে যাবে উপরে, তাই না? একদম তাই, স্কোয়ারটাই পাশে এসে রুট হয়ে গেল। এবার আমরা যেটা করতে পারবো, যেহেতু এটা প্যারামিটার টি নিয়েছি, সেহেতু টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, এটা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিএস আপন ডিটি ইকুয়ালস টু, আর এখানে যেহেতু জি সাবস্ক্রিপ্ট আছে, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল টেন্সর, ফান্ডামেন্টাল ম্যাট্রিক টেন্সর 2 র্যাঙ্কের, এটা আমরা জানি। এটা ফার্স্ট ফান্ডামেন্টাল ম্যাট্রিক টেন্সরও বলা হয়। এটা কনস্ট্যান্ট ডেফিনেটলি, সেহেতু ওটা ডেরিভেটিভ হবে না। ভেতরের এই এক্স সুপারস্ক্রিপ্ট আই এক্স সুপারস্ক্রিপ্ট জে, এই ভেক্টর দুটাকে ডেরিভেট করবো টি এর রেসপেক্টে। তাহলে জি সাবস্ক্রিপ্ট আই যে জায়গায় থেকে গেল, আর ডি এক্স সুপারস্ক্রিপ্ট আই আপন ডি টি, আর এখানে ডি এক্স সুপারস্ক্রিপ্ট জে আপন ডিটি। এখন যেহেতু আমাদের এস প্রয়োজন, সেহেতু এখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো এই রেঞ্জের ভিতরে। ইন্টিগ্রেশন, আমাদের রেঞ্জটা হচ্ছে টি ইকুয়ালস টু, এই যে প্যারামিটার টি, এটা টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু টি নট ইকুয়ালস টু টি পর্যন্ত, টি ইকুয়ালস টু হবে টি নট প্যারামিটার, আর একদম টি পর্যন্ত, টি ইকুয়ালস টু টি পর্যন্ত এই রেঞ্জের ভিতরে আমরা ইন্টিগ্রেশন করব, বা এই ইন্টারভালের মধ্যে। তাহলে ডিএস আপন
ডিটি, আর এটা টি এর রেসপেক্টেড ইন্ডিকেশন করছি, তাহলে ডিটি দিলাম ইকুয়ালস টু, একইভাবে টি ইকুয়ালস টু t0, আর এখানে টি ইকুয়ালস টু টি পর্যন্ত ইন্ডিকেশন করবো, তবে তো এস পাবো, তাই না? এই যে এসটাকে আমরা ফাইন্ড আউট করছি, তাহলে এই ডান পাশটাতে যা ছিল তাই রেখে দেবো, আন্ডার রুট অফ জি সাবস্ক্রিপ্ট আই জে dx superscript I upon dt into dx superscript j upon dt, আর ইন্ডিকেশন করছি টি এর রেসপেক্টে, ধর dt। এখন এখানে দেখেন, এখানে dt dt ক্যান্সেল, আর ds কে ইন্ডিকেশন করলে রেঞ্জের ভিতরে d আর ইন্ডিকেশন সাইন কেটে যায়, শুধুমাত্র s থাকে, তাহলে s ইকুয়ালস টু ডান পাশটাতে যা ছিল তাই রেখে দেব। এটা হচ্ছে আমাদের লেন্থ বের করার ফর্মুলা, আর্ক লেন্থ বা চাপ দৈর্ঘ্য। তো t ইকুয়ালস টু t নট থেকে t ইকুয়ালস টু t under root of d subscript I dx superscript I upon dt dx superscript j upon dt, ইন্ডিকেশন করছি টি এর রেসপেক্টে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা মনে রাখলেই হবে ভাই, বাট খুব একটা ইউজ নাই। এখন আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, ভেক্টরের মান কিভাবে বের করি। আমরা ছোটকাল থেকেই সব জানি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, বাট টেন্সর ফর্মে আমরা শিখবো ম্যাগনিটিউড অফ আ ভেক্টর। একটা ভেক্টরের ম্যাগনিটিউড বা মান কিভাবে করে আমরা একটু ছোটকাল পরে যদি রিকল করি, ভেক্টর ফর্মে ধরেন এ কোন একটা ভেক্টর এভাবে আছে 2i প্লাস 3j বেসিস ভেক্টর i j প্লাস ধরেন 5k দেয়া আছে, 5k ক্যাপ। তাহলে যদি বলে এ ভেক্টরের মান কত, তাহলে আমি সিম্পলি এ লিখতাম, কিংবা দুই পাশে মড সাইন দিতাম, বাট সিম্পলি এ লিখলাম। তাহলে আন্ডার রুট অফ জাস্ট কোএফিসিয়েন্টগুলোর বড় করে যোগ, প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাই না? হ্যাঁ, এখন যা হতো সেটা ছিল মূলত এই ভেক্টরের মান। বাট আমরা টেন্সর ফর্মে কি করব, আর টেন্সর ফর্মে যখন কোনো একটা টেন্সরের র্যাঙ্ক 1 হয় সেটাকে আমরা ভেক্টর বলি। তাহলে এই টেন্সর ফর্মে দুই প্রকার থাকতে পারে, এটা কন্টাভেরিয়েন্ট হতে পারে আর কোভেরিয়েন্ট হতে পারে। তাহলে এক্ষেত্রে ম্যাগনিটিউড অফ এ ভেক্টর টেন্সর ফর্মে কি লিখতে পারবো, কন্টাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট। কোভেরিয়েন্ট ফর্মে থাকতে পারে, ধরেন কোভেরিয়েন্টটা বললাম বি একটা ভেক্টর, এখানে তাহলে আবার এই পাশে লিখে দেবো কন্টাভেরিয়েন্ট। অর্থাৎ কোন একটা ভেক্টরের একটু দেখি ভাই, এগুলো তালগুলো পাকানো যাবে না। কোন একটা ভেক্টর এ ছিল এবং এর মান যখন বের করি আমরা, তখন সিম্পলি আন্ডার রুট অফ এ কোএফিসিয়েন্টগুলোকে স্কোয়ার করি, তাই না? যেহেতু সবগুলো প্লাস প্লাস আছে আমি ডাইরেক্ট লিখে দিয়েছি, মানে এখানে মাইনাস থাকলে আপনি মাইনাস 3 এর উপর স্কোয়ার করতাম, একই জিনিস। কিন্তু যখন আমরা টেন্সরে ভেক্টরের মান বের করবো দুটো ভেক্টরের, অর্থাৎ ওয়ান র্যাঙ্ক বিশিষ্ট টেন্সরকে তো ভেক্টর বলি, তাই না? তাহলে সেক্ষেত্রে ওই ভেক্টরের মান হবে দুইটা ফর্মে থাকতে পারে, একটা কন্টাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট। তাহলে ওই র্যাঙ্কটা যদি সুপারস্ক্রিপ্ট আকারে থাকে সেটাকে আমরা কন্টাভেরিয়েন্ট বলি, আর ওই র্যাঙ্কটা বা ওই ইন্ডেক্সটা সাবস্ক্রিপ্ট আকারে থাকে সেটাকে আমরা কোভেরিয়েন্ট বলি। তখন কন্টাভেরিয়েন্ট সেই ভেক্টরটাকে বললাম আমরা এ, বা টেন্সরটাকে অন র্যাঙ্কের টেন্সর, ডেফিনেটলি ভেক্টর মানে টেন্সরের ভেক্টর মানে হচ্ছে অন র্যাঙ্কের টেন্সর। এখন তাহলে এক্ষেত্রে ম্যাগনিটিউডটা হবে এভাবে, এ ভেক্টরের মানটাকে বলছি এ, এখানে ভেক্টর সাইন দিতে পারি, ওকে। তাহলে এ এর মান যখন মান লিখি তখন কিন্তু আর ভেক্টর সাইন দিই না, আমরা জানি মানটা হচ্ছে একটা স্কেলার, মান কখনো ভেক্টর না। দেখেন এটা ভেক্টর ছিল, একটু দেখায়, আমরা কোনো ফাঁক ফোকর রাখতে চাচ্ছি না, এটা হলো ভেক্টর। এটা যখন ভেক্টর ছিল তখন এই যে বেসিস ভেক্টর আই জে কে ছিল, বাট যখন আমি মান বের করলাম দেখেন ডান পাশে একটা সিঙ্গেল আপনি একটা নাম্বার পাবেন, এটা গুলো কথা হয় 25, 9 আর 4, যোগগুলো যা হবে একটা ডিজিট পাবেন, এটা স্কেলার, ডেফিনেটলি স্কেলার। শুধু যখন মান বের করি তখন আমরা আর এমন কোনো ভেক্টর সাইন দিই না, এই ভেক্টর সাইন দিই না মান বের করার সময়, ওকে। তাহলে এই মানটা হবে টেন্সর ফর্মে আন্ডার রুট অফ, ব্যালেন্স করার জন্য একটা আমরা ওই ফান্ডামেন্টাল ম্যাট্রিক টেন্সর নিয়ে আসি এখানে, জি সাবস্ক্রিপ্ট আই জে আর এ সুপারস্ক্রিপ্ট আই আর এ সুপারস্ক্রিপ্ট জে, এটাই হচ্ছে এই এ ভেক্টরের বা কন্টাভেরিয়েন্ট ভেক্টরের মান। তাহলে এটার কি হবে, বি ভেক্টরে যদি মান বের করতে চাই এই কোভেরিয়েন্টের ক্ষেত্রে, তাহলে এটা হবে আন্ডার রুট অফ, ব্যালেন্স করার জন্য আমরা টেন্সর ফর্মে জি সাবস্ক্রিপ্ট আই জে ফান্ডামেন্টাল ম্যাট্রিক টেন্সরটা নিয়ে আসি,
দেন হবে বি সুপারস্ক্রিপ্ট আই বি সুপারস্ক্রিপ্ট জে। এটা হচ্ছে আমাদের টেনসর ফর্মে ভেক্টরের মান বের করার ফর্মুলা। এখন আমরা অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর দেখব। তাহলে এটা শেষ। এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর এটা বের করার জন্য আমরা ছোট গল্প যদি ভেক্টরের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল কিভাবে বের করতে রিকল করি। দেন ফার্স্ট এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টর ড্র করলাম। এটা হচ্ছে ভেক্টর এ, এটা হচ্ছে ভেক্টর বি, আর এতে মূল কোণ থিটা। তাহলে আমরা কি করতাম, ডট প্রোডাক্ট করতাম, এ ডট বি, এ বি কস থিটা। এই যে এ আর বি ভেক্টর সাইন দিন, এর মান হচ্ছে ম্যাগনিটিউড বোঝায়, অর্থাৎ ভেক্টরের মান, এ ভেক্টরের মান হচ্ছে এ আর বি ভেক্টরের মান হচ্ছে বি, তা কস থিটা। তাহলে দেয়ারফর কস থিটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আপন ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি। এটাই তো মূলত আমাদের ফর্মুলা ছিল কোণ বের করা, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাই না? একদম তাই। এখন আমরা যখন টেনসর ফর্মে ডট গুণন দেখছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে, তখন আমরা কি বলছিলাম যে এ ভেক্টর, অন্য কালারে লিখি, তাহলে এ ছিল ভেক্টর এবং বি আর একটা ভেক্টর যদি ডট প্রোডাক্ট করি টেনসর ফর্মে, সেটাকে আমরা লিখতে পারতাম হবে এ সাবস্ক্রিপ্ট আই আর বি সুপারস্ক্রিপ্ট আই। শুধু এখানে শেষ না, এটাকে অন্যভাবে লেখা যায়। এটা অর ছিল এ ভেক্টর ডট বি ভেক্টর, এবার এ এর সুপারস্ক্রিপ্ট দেবো আর বি এর দেবো সাবস্ক্রিপ্ট। এই যে এটা ছিল আমাদের টেনসর ফর্মে ডট গুণন। আর প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা প্রমাণ করেছি ভাই, একটু দেখাই যে জি সাবস্ক্রিপ্ট আই, দেন এ সুপারস্ক্রিপ্ট আই বি সুপারস্ক্রিপ্ট জে আর জি সাবস্ক্রিপ্ট আই, আর জি সাবস্ক্রিপ্ট আই এটা হচ্ছে ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স টেনসর। হ্যাঁ, আর রিমেনিং ম্যাট্রিক্স টেনসর আপনি বলতে পারেন যে রিমান দিয়েছে, আর এ এটা কন্টাভেরেন্ট হবে এটা। ওকে, জি সুপারস্ক্রিপ্ট আই যে, তখন লিখবো এ সাবস্ক্রিপ্ট আই বি সাবস্ক্রিপ্ট আই। এটা কিন্তু আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল প্রমাণ করেছি, দেখাবো, একটু দেখাই কোথায় করলাম। এই যে এই যেটা এখানে ইউ আর ভি ছিল, আমরা এখানে এ আর বি লিখছি, আর যেটা এই দুটো আবার সমান এখানে প্রমাণ করেছি না, একদম তাই, এগুলো জানি। তাহলে ওইটা আমরা এখানে লিখে দিলাম, এখানে সবগুলো ইউজ করবো এগুলো। তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর যদি করি টেনসর ফর্মে, তাহলে যেটা হবে যে cos থিটা, জাস্ট এটাকে ফলো করছি আমরা, এটাকে এক নাম্বার ইকুয়েশন দিলাম, এটাকে ফলো করবো, এটা লিখবো। তাহলে cos থিটা, এটা আমার কাজে লাগবে, এটা ম্যাথ আছে, ইকুয়ালস টু জাস্ট উপরে দুটো ভেক্টর এ ডট বি, তাহলে এ ডট বি কে আমরা লিখতে পারবো এই ফর্মে, যেখানে একটা লিখলেই হয়, কিংবা এটা লিখলে হবে, এই বাম পাশেটা লিখলে হবে, বাট আমরা এটা ইউজ করছি। এটা বলে এই পোর্শনটুকু, এটুকু বলে ফার্স্ট ফান্ডামেন্টাল টেনসর, আর এটাকে বলে সেকেন্ড ফান্ডামেন্টাল টেনসর, আর এটাকে মেট্রিক টেনসরও বলে, আর এটা হচ্ছে কনজুগেট বা বিপরীত। এগুলো সব জানি, তাই না? এ সাবস্ক্রিপ্ট আই যে এ সুপারস্ক্রিপ্ট আই বি সুপারস্ক্রিপ্ট জে আপন আন্ডার রুট অফ, জাস্ট এখন এ ভেক্টরের মান আমরা প্রিভিয়াস একটু আগে বের করলাম, তাই না? এই যে এখানে বের করেছি এ ভেক্টরের মান কিভাবে, বি ভেক্টরের মান কি হবে, তাই না? বাট এখানে এটা হচ্ছে কোভেরিয়েন্ট ফর্মে, এটা কোভেরিয়েন্ট ফর্মে, আর এটা হচ্ছে কন্টাভেরিয়েন্ট ফর্মে। বাট আমরা এখানে লিখেছি কন্টাভেরিয়েন্ট ফর্ম, তাহলে এটাও কন্টাভেরিয়েন্ট ফর্মে মান নেবো, বিটারও কন্টাভেরিয়েন্ট ফর্মে মান নেবো। তাহলে এ ভেক্টরের কন্টাভেরিয়েন্ট ফর্মের মানটা কি, আন্ডার রুট অফ জি সাবস্ক্রিপ্ট আই জে এ সুপারস্ক্রিপ্ট আই এ সুপারস্ক্রিপ্ট জে। তাহলে বি
এটারও কন্টাভেরিয়েন্ট ফর্মেই তো আছে এখানে, তাই না, যে বি সুপারস্ক্রিপ্ট জে, তাহলে হবে জি সাবস্ক্রিপ্ট অ্যাজ এ বি সুপারস্ক্রিপ্ট আই বি সুপারস্ক্রিপ্ট জে। এটা হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় ভেক্টরের মধ্যে হতে কোণ বের করার ফর্মুলা। এটা একটু নেস্টেড করে লেখা যায় যে দেয়ারফর থিটা ইকুয়ালস টু cos ইনভার্স, তাহলে এই পোর্শনটুকু আপনি চাইলে লিখতে পারেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জি সাবস্ক্রিপ্ট অ্যাজ এ a superscript I b superscript j upon under root of g subscript as a superscript I a superscript j। এটা যে ভেক্টরের মান, আর বি ভেক্টরের মানটা হচ্ছে ট্রান্সফার ফর্মে, এটা যদি কন্টাভেরিয়েন্ট I j b superscript I b superscript j, এই তো ফর্মুলা। এখন এটা মনে রাখলে আর কিছু লাগে না, এটা দিয়ে আমরা ম্যাথ করব। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।